ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়ন জামাত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লেমুয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামাতে ইসলামের আমির মুন্সি কামরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামিক কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহমুদুল হক, জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নাদিরুজ্জামান, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হারুনুর রশিদ, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ ইয়াকুবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, একরামুল হক, ইউসুফ মিলন, আমির হোসেন মামুন, জাহিদ হাসান ভূঁইয়া, সুলতান মাহমুদ টিফু। এতে প্রধান অতিথি বলেন, যখন গণহত্যা থাকবে তখন আওয়ামী লীগের আপনারা স্বীকার করবেন কি জানি না। আওয়ামী লীগের জাতীয় নেতৃত্ব কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, তারা সেটা ব্যর্থ হয়েছে। জনাব শেখ মুজিবুর রহমান সাহেবকে গ্রেপ্তার করে পাকিস্তানে নেওয়া হলো, বাতিলে চলে গেলেন। বাকি নেতারা কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না, সিদ্ধান্ত নিতে পারলেন না। সেদিন আমরা শুধু একটা কণ্ঠ শুনলাম 26শে মার্চ থেকে আমি নজর দিয়া বলছি, দেশের স্বাধীনতা ঘোষণা করলেন। আগে নিজের সরাসরি নিজের কথাই বলছেন, পরবর্তী পর্যায়ে চাপে পড়ে তিনি বলছে বিআইন শেখ মুজিব এবং শেখ মুজিবের নির্দেশে এটা বলছে। সেই যুদ্ধটা আওয়ামী লীগের একদম যুদ্ধ ছিল না, এটা ছিল একটা জনযুদ্ধ। গণহত্যার পর দেশের ছাত্র, শিক্ষক, সেনাবাহিনীর সদস্যরা, বিডিআরের সদস্যরা, আনসার, মুজাহিদ, পুলিশ, শ্রমিক, জনতা, মেহনতি মানুষ যেখানে আছে